একঘেয়ে পটল খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম পটল দিয়ে একটু কিছু বানিয়ে ফেলি। দেখো পটলের খোসাটাও ওপর থেকে আমি চেঁচে নিয়েছি, পুরোপুরি কিন্তু ছাড়াইনি। এরপর পটলের একটু করে মুখগুলো কেটে নিয়ে এরকম চামচের সাহায্যে পটলের পিঠের ভেতর থেকে যা আছে সব কিছু টেনে বার করে নেব। ওই সাইডে পটলের দানাগুলো আমি পেস্ট করে নেব। আর দেখো সবগুলো পটল আমি এইভাবে সব বার করে নিয়েছি। এরপর নুন মাখিয়ে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সবসময় একঘেয়ে সবজি খেতে কার ভালো লাগে বলো? একটু নতুনত্ব বানালে বাড়ির লোকেরও মন ভালো থাকে, আর নিজেদেরও একটু কিছু নতুন করে ট্রাই করা হয়ে যায়। দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চামচের মতো আদা বাটা, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এরপর ধনে ও জিরের গুঁড়ো আমি 1 চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিলাম মাংস কুচি। তোমরা চাইলে এই মাংসর বদলে চিংড়ি মাছও দিতে পারো। দেখো হলুদ গুঁড়ো দিয়ে এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মাংসটা কষে নেব। অবশ্য জল দিইনি, আমি কড়ার মধ্যেই নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এরপর পেস্ট করে রাখা পটলের দানাগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষে নেব। দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি। এরপর অল্প একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। ওইদিকে পুরটা ঠান্ডা হতে থাক। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, হলুদের গুঁড়ো, 1 চামচের মতো আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো। এখানে হাফ বাটির মতো দিয়ে দিলাম টক দই, দিয়ে মশলাটা ওখানে ততক্ষণ হতে থাক। এখানে পুরটাও ঠান্ডা হয়ে এসেছে, পটলের মধ্যে এইভাবে পুরগুলো ভরে নিই। আর আমায় অবশ্যই জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো পুরগুলো সব এইভাবেই সবগুলো ভরে নিয়েছি। পরিমাণ মতো নুন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলেই আস্তে আস্তে পটলগুলো আমি এর মধ্যে তুলে দেব। হ্যাঁ, আমি এর মধ্যে একটু কাসুরি মেথি পাতাও দিয়ে দিয়েছিলাম। দেখো হয়ে গেছে। নামাবার আগে একটু দিয়ে দিলাম গরম মশলা। আর এখানে রেডি হয়ে গেল চিকেন পটল দরমা। অবশ্যই কিন্তু জানিও আমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো।